পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে, কাজ নেই। উড়িষ্যাতে যান, একটা শ্রমিক 1000 টাকা পায়, আর এখানে 300 টাকার কাজও আপনারা পান না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। 2,15,00,000 আজকে বেকার হয়েছে। এই সন্দীপ হালদারদের মতো এই জেলা পরিষদ সদস্য রেখা গাজী কলেজে কাজ করে, সব জায়গায় এরা ঢুকে পড়েছে। মেধা অনুযায়ী চাকরি হয়নি। শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় 11 সালে এসে টাটাকে তাড়িয়েছে, 16 সালে এসে চাকরি চুরি করেছে। 26-এ যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে, হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে। এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন, সাবধান না হন, তাহলে আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে। মমতা ব্যানার্জি 15 বছরে 6,888 শিল্প তাড়িয়েছে। মমতা ব্যানার্জি গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ করেছে। কলেজে যান, সব ক্লাস ফাঁকা, কেউ ভর্তি হয় না। 4 জন 5 জন এক একটা ক্লাসে। 9,54,000 স্নাতক সাম্মানিকের সিট। আজকে 3 লাখ ভর্তি হয়েছে, 6.5 লক্ষ ভর্তি হয়নি। যান প্রাইমারি স্কুলে, 1 টিচার 2 টিচার। আজকে পড়াশোনা লাটে উঠে গেছে সর্বত্র। মৎস্যজীবী এলাকা কোথায় গেল দিদিমণি? কেন্দ্রীয় সরকারের মৎস্য সাথী প্রকল্প কেন মৎস্যজীবীরা পায় না? যখন মাছ ধরতে যান না 4 মাস, সেই সময় মাসে 5,000 টাকার স্কিম স্টিকার লাগিয়েছেন। কেন্দ্রের স্কিম। স্বাধীনতার পরে ফিশারি ডিপার্টমেন্ট রাজ্যে থাকলেও কেন্দ্রে ছিল না। কে চালু করেছেন? নরেন্দ্র মোদীজি চালু করেছেন ফিশারি ডিপার্টমেন্ট। আজকে কি সর্বনাশ করেছে জানেন? আপনারা যারা আমার ফেসবুক বা প্রেস কনফারেন্স দেখে লক্ষ্য রাখবেন। কয়েকদিনের মধ্যে বলবো, এখানে যে বড় বড় জলকর আছে, বড় বড় ঘেরি আছে, এগুলো মৎস্যজীবী কোঅপারেটিভের হাতে ছিল। এখানে মৎস্যজীবী ছাড়া অন্য কারো অধিকার ছিল না। এবারে উন্মুক্ত করে দিয়েছে সমস্ত জলকর, বড় ঘেরি, যে কেউ টেন্ডারে লিজে পার্টিসিপেট করতে পারবে। আজকে মৎস্যজীবীদের এই অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা এরা করেছে। এদেরকে তাড়াতে হবে। নারী সুরক্ষা, কন্যা সুরক্ষার জন্য পশ্চিম বাংলায় দিকে দিকে কোনো মহিলা সুরক্ষিত নয়, কোনো কন্যা বোন সুরক্ষিত নয়। আজকে অভয়ার ঘটনা থেকে, আরজিকর থেকে, দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী, কিছুদিন আগে কুলতলির ঘটনা, এর আগে কয়েক বছর আগে কাকদ্বীপের ঘটনা, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। এ কোন মুখ্যমন্ত্রী কাকদ্বীপের ঘটনার পরে বলেছিল পুরো রেপে 20,000, 40,000, হাফ রেপে 20,000 টাকা রেট? এই মুখ্যমন্ত্রী হাসখালিতে তফসিলি জাতির ক্লাস 9-এর ছাত্রীকে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা ধর্ষণ করে খুন করে দেয়, চিকিৎসা করাতে দেয়নি, পুরা শ্মশানে জোর করে পুড়িয়েছে, ডেথ সার্টিফিকেট পর্যন্ত লিখতে দেয়নি। এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার্স ছিল। যখন কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস 12-এর ছাত্রী, শিডিউল কাস্ট পরিবারের জাবেদ বলে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা রেপ করে মেরে দিল, এই মুখ্যমন্ত্রী বলেছিল মেয়েটা অন্তঃসত্ত্বা আছে। এই মুখ্যমন্ত্রী আরজিকরের ঘটনার পরে গোটা বাংলা যখন উত্তাল হয়েছে, মানুষ যখন পথে নেমেছে, এই মুখ্যমন্ত্রী বলেছিল আমি ওর বাবা মা চাইলে 10 লাখ টাকা দিতেই পারি। ওর বাবা মার মেরুদণ্ড সোজা, বলেছে আপনার টাকা দেওয়ার দরকার নেই। আমি বলি আপনি রাজ্য ছেড়ে পালান, আমরা চাঁদা তুলে 10 লাখ নয়, আপনাকে 20 লক্ষ টাকা দিচ্ছি। আপনি দয়া করে আমাদের দিদি বোন মেয়েদেরকে সুরক্ষিত হতে দেন, আপনি থাকলে এদের সুরক্ষা নেই। কুলতলির ঘটনা আপনারা জানেন। আপনারা কয়েকদিন আগে দুর্গাপুর
আইকিউসিটু মেডিকেল কলেজ, সেখানকার ছাত্রী উড়িষ্যার মেয়ে গ্যাং রেপ হলো, তার বাবা 80 লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ঢুকিয়েছিল, তার বাবা মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেল, বলল এ রাজ্যে কোনো কন্যা সুরক্ষিত নয়। এই হচ্ছে বাংলার অ্যাকচুয়াল অবস্থা। আর মুখ্যমন্ত্রী দার্জিলিং বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বললেন মেয়েরা রাত্রে বেরোবে না, রাত্রে বেরোনোটা ঠিক নয়। বললেন মেয়েদের সুরক্ষা মেয়েরা নিজেরা দেখেনি। তাই নারী সুরক্ষা, নারী সম্মান, কন্যা সুরক্ষার জন্য মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। নন্দীগ্রাম যদি উনাকে হারাতে পারে, আপনি কেন আপনার এলাকায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবেন না? সাথে সাথে আপনারা জানেন এই রাজ্যে বেকারত্ব থেকে শুরু করে, এই রাজ্যে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে, এই রাজ্যে ভয়াবহ অবস্থা। কোন হসপিটালে ওষুধ নেই, চিকিৎসা নেই। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়া যায়। আপনাদের সে সুযোগ নেই। হসপিটালে ডাক্তার নেই, শুধু রেফার করে আর কিছু করে না। আপনারা এদের সরান। আয়ুষ্মান ভারত চালু করতে গেলে তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে তাড়াতে হবে। আজকে যারা হাতের কাজ করেন, বিশ্বকর্মা যোজনা কেন পশ্চিমবঙ্গে চালু হয়নি? কেন তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। ওবিসি হিন্দু, কামার কুমোর লোহার থেকে শুরু করে মালাকার, স্বর্ণকার, আমাদের যারা ওবিসি হিন্দু মাহিষ্য থেকে শুরু করে, যারা ঘোষ থেকে শুরু করে, আজকে তাদেরকে কার্যত শেষ করে দিয়েছে এই রাজ্যের সরকার। এদের তাড়াতে হবে। এবং সাথে সাথে হাই অ্যাপিজমেন্ট তোষণের রাজনীতি আপনারা কোথাও দেখতে পাননি। এই পুলিশ হচ্ছে এর জন্য দায়ী। আজকে কাকদ্বীপে আপনারা দেখেছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে এরা। কালী ঠাকুরকে এই সুন্দরবনের এসপি ইডিতে 5 বার ডেকেছিল, 2 বার গেছিল। কয়লা চোর কোটেশ্বর রাও, তার নেতৃত্বে 500 পুলিশ নিয়ে গিয়ে মাথায় ডান্ডা মেরে মেয়েদেরকে টেনে হিচড়ে সরিয়ে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। আপনি কি বদলা চান না? বদলা চান, হ্যাঁ কি না? আপনি মা কালীর ভক্ত তো? মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। বদলা যদি চান, 4 মাস পরে 5 মাস পরে ভোট, বদল আপনাকে আনতে হবে। আমার এখানে জগদ্ধাত্রী পূজায় আসার কথা ছিল। কি অসভ্যতামি করেছে আপনারা জানেন। কালী পূজার উদ্বোধনে 6 জায়গায় আমার উপরে আক্রমণ করেছে। আমি ছেড়ে দেওয়ার লোক নেই। এখানকার আইসি শুনে রাখুন, শুনে রাখুন কান খুলে। আমি না আপনার এবং এসপি কোটেশ্বর রাও থেকে বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি। 11 সালের আগে যখন নন্দীগ্রাম আন্দোলন করি, অরুণ গুপ্তাকে দেখেছি, ডিজি তারানিয়াকে দেখেছি, এন রমেশ বাবুকে দেখেছি, 7টা এসপি কে দেখেছি 1.5 বছরের মধ্যে। এস পান্ডা থেকে শুরু করে, অশোক বিশ্বাস থেকে শুরু করে, গঞ্জি অনিল শ্রীনিবাস থেকে শুরু করে 7টা এসপি কে আমি ওদের পরিণতি আজকে দেখতে পাচ্ছি। এখানকার আইসিআর এসপি কে বলি, আপনারা জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তির হাত পা ভাঙলো, মূর্তি অপবিত্র করলো, জয়দেব হালদারকে পাঠিয়ে গুন্ডামি করলেন। জয়দেব হালদার নিজে মারলো আর নন বেলেবল সেকশনে কেস দিলেন আপনারা এখানকার যুবকদের নামে, অশোক পুরকাইতদের নামে। আপনারা কি ভেবেছেন? আপনারা কি ভেবেছেন এর হিসাব হবে না? হিসাব হবে, হিসাব হবে। দণ্ড সুদ দিয়ে সুদে আসলে তুলবো। লোক বলতো নয় মায়াবতী নয় মুলায়ম। আজকে দুজনই অতীত হয়ে গেছে। 17 সাল থেকে বিজেপি এসছে।
একটা সময় লোক বলতো সমোসা মে আলু আর বিহার মে লালু, অর্থাৎ সিঙ্গাড়ায় আলু আর বিহারে লালু সমর্থক। আজকে লালু রাজ খতম হয়ে গেছে, খতম হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আপনি যদি ভাবেন আর এরকম চলবে আরো, চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল, ভদ্র হন। আপনার বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। সিআরপিসি আইপিসি তে কাজ করতেন, এখন ভারতীয় ন্যায় সংহিতাতে কাজ করুন। বেআইনি কাজ করলে আর মাত্র কয়েক মাস, এপ্রিলের পরে যা করার আমরা করব, নিশ্চিন্ত থাকুন। আর আপনাদের কাছে আমি বলে যাই, ভরসা আছে তো আমার উপরে? সূর্য যখন মধ্য গগনে, আমি তখন ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেঠকে হারিয়েছি 1,73,000 ভোট। তৃণমূল যখন 211টা সিট পাচ্ছে, সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী আমার কাছে হেরেছেন 1956 ভোট। আমি আপনাকে বলছি, এসআইআরটা যদি ঠিকঠাক করতে পারেন আর জাত পাতের ঊর্ধ্বে উঠে ভয় কাটিয়ে, মমতা ব্যানার্জি বলেন না ধর্ম যার যার উৎসব সবার, বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। আপনারা যদি একটু এক হতে পারেন, আমি কথা দিয়ে গেলাম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আগামী বিধানসভা নির্বাচনে, খুঁজে পাওয়া যাবে না। 27 বছর পরে দিল্লি যদি বিজেপি জিততে পারে, 15 বছর পরে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা গ্রামে গ্রামে বিজেপি তুলতে পারে। ভরসা, বিশ্বাস, আস্থা রাখুন। অনেক সন্ধে হয়ে গেছে, বেলা খুব ছোট। এর পরের অভিযান সাগর আর পাথর প্রতিমা, আবার দেখা হবে। আপনারা আস্তে আস্তে এগোবেন, আস্তে আস্তে শীতও একটু পড়ছে, অনেক নৌকো টৌকো পেরিয়েও যাবেন, অনেক আস্তে আস্তে ফিরবেন। আর এই মাঠে যা ফেলে গেছেন না, নিশ্চয়ই কিছু ফেলে যাননি। চায়ের কাপ, মুড়ির ঠোঙা ঝাঁটানোর দরকার নেই। আগামীকাল বাপি হালদার আর জয়দেব হালদার এই মাঠটা ঝাঁটাবে। এরা এমন ছুঁচা পার্টি, শুভেন্দু যেখানে যায় তার পিছন পিছন যায়, পিছন পিছন